এটা পজিটিভ প্যারেন্টিংয়ের খুব চমৎকার একটি বাস্তব ঘটনা। আমরা যদি ইতিহাসের দিকেও তাকাই, সেখানেও দেখব যারা চূড়ান্তভাবে সফল হয়েছেন, অর্থাৎ যাদের সাফল্য একেবারে দিগ্বিজয়ী সাফল্য, এরকম সফল মানুষের সাফল্যের নেপথ্যেও কিন্তু মা-বাবার এই পজিটিভ প্যারেন্টিংয়ের ভূমিকাটা ছিল। আমরা যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসনের কথা। আমরা হয়তো অনেকেই ঘটনাটা জানি যে টমাস আলভা এডিসন যখন ছোট ছিলেন, খুব ছোট ছিলেন, তার শৈশবের একটি ঘটনা। একদিন ছোট্ট শিশু টমাস স্কুল থেকে ফিরে এলো। তার কাছে একটা চিরকুট অর্থাৎ একটা কাগজে স্কুল থেকে কিছু কথা লিখে দেওয়া হয়েছে। তো চোখে তার টলটলে জল। শিশুটি বুঝতে পেরেছে কিছু একটা কথা নিশ্চয়ই আছে, সেটা তার জন্য ভালো নাও হতে পারে। সে এসে তার মায়ের কাছে এই চিরকুটটা দিল। তো মা কি করলেন? চিরকুটটা খুলে পড়লেন। এভাবে পড়লেন যে, শিশু তো ওদিকে অধীর আগ্রহে জিজ্ঞেস করছে যে, মা কি লেখা আছে, কি লিখেছে এখানে? তো মা একটু হেসে বললেন, এখানে লেখা আছে যে টমাস খুব জিনিয়াস ছাত্র। তাকে পড়ানোর মতো সামর্থ্য এই স্কুলের শিক্ষকদের নেই। আপনি নিজেই টমাসের শিক্ষকতার দায়িত্ব নিন। এটা শুনে তো টমাস খুব অনুপ্রাণিত হলো এবং মা কি করলেন? এরপর থেকে লেগে থাকলেন, নিজেই তাকে পড়াতে শুরু করলেন। বেসিক যে বিষয়গুলি সেগুলি পড়ালেন এবং পরবর্তী সময়ে তার জন্য একজন শিক্ষক রেখে দিয়েছিলেন। এভাবে লেখাপড়া শিখে একটা পর্যায়ে টমাস যখন অনেক বড় হয়েছে, মা তখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখন তো টমাস পৃথিবীজোড়া খ্যাতি তার এবং তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসন।